মেঘনার ভাঙনে হুমকির মুখে পড়েছে নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের চর বগুলা গ্রামের বেড়িবাঁধ। এতে নদী গর্ভে বিলীনের ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধের দাবি বাসিন্দাদের। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শীত মৌসুমেও থেমে নেই নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের চর বাগুলা গ্রামে নদী ভাঙন। মেঘনার কুল ঘেঁষে গড়ে ওঠা গ্রামটি এর আগেও 4 বার ভাঙনের কবলে পড়ে। এতে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে অনেক পরিবার। আসন্ন বর্ষায় নদী উত্তাল হলে ভাঙন আরও তীব্র হবার আশঙ্কা স্থানীয়দের। পশ্চিম দিকে থেকে 3 কিলোমিটার আমরা ভাঙি, এইদিকে 3-4 লোক 5.5 লোক এখানে স্কুলের লগে বেড়ি লাগায় এখন আমরা থাকতেছি। এই বেড়ি যদি হয়ে যায় কোনো প্রকারে আমার হাজার হাজার মানুষ কি যে লঞ্চনা কি যে কষ্ট করব এটা আর বলার মতো না। এখন আমার এই আস্তর থানা ভাঙি চলে যেতেছে। আঙ্গো বহুবার আশ্বাস দিছে, আঙ্গো এখানে কোনো কিছু করা হয় না। সম্প্রতি বেড়িবাঁধ রক্ষা ও নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামের বাসিন্দারা। দ্রুত জিও ব্যাগ ডাম্পিং করলে ভাঙন কিছুটা আটকানো সম্ভব বলছেন তারা। আমরা একটা নিশ্চয় হয়ে গেছি, আমাদের জায়গা জমি সব এই নদীতে বিলীন হয়ে গেছে। বছর আগে আমরা কিছু একটা করতে না পারি তাহলে এখানে বেড়ি তো যাবে, বেড়ির পাশ থেকে শুরু করে চরকিং ইউনিয়নের 7 নং ওয়ার্ডটাও ধ্বংস হয়ে যাবে। অল্প একটু জায়গা যদি বস্তার ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় আমাদের এলাকাটা রক্ষা পাবে। আমাদের এখানে নদী ভাঙাটা যেন অতি দ্রুতভাবে যেন নির্মাণ করা হয়, আমরা এতটুকু চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভাঙন প্রতিরোধের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীও তার সাথে কথা বলেছি। আমাদের এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন যদি যায়, আবেদন যদি যায়, তাহলে ইনশাআল্লাহ তারা এটা অতি দ্রুত সেই অ্যাপ্লিকেশন মিনিস্ট্রির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই কার্যকর পদক্ষেপ না নিলে চরটি প্লাবিত হয়ে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে গ্রামবাসী। আব্দুল হামিদ, RTV।